আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শাইখ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শাইখ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি। আপনারা জানেন যে আহ, হারাম মাস বা সম্মানিত মাস হলো চারটি। আর সেই চারটি মাসের প্রথম মাস আমরা এখন অতিক্রম করছি, জিলকাদ মাস, জিলকাদা। হারাম মাসগুলো হলো জিলকাদা, জিলহিজ্জা, মুহাররম এবং রজব। তো সালাসুম মুতাওয়ালিয়াত, তিনটি মাস হলো ধারাবাহিক। তো সেই তিনটি ধারাবাহিক মাস এখন শুরু হয়েছে। যে হারাম মাসগুলোতে নেকির কাজ ওটা করলে আপনি আল্লাহ তাআলা ই সওয়াবের। করতে পারেন। শোনা যায় না? জি জি, শাইখ কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। জি। আচ্ছা। তো এই হারাম মাসগুলোতে ভালো কাজ করলে, নেকির কাজ করলে সব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং আমাদের উচিত যে এই মাসগুলোতে আমরা বেশি বেশি নেকির কাজগুলো করার চেষ্টা করব, কারণ সেটা অন্য মাসের তুলনায় সম্মানিত বেশি। এবং এই মাসগুলোতে আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো। পাপ কাজ সম্পূর্ণ হারাম, কিন্তু এই মাসগুলোতে এই বিরত থাকা আরো বেশি উত্তম। কারণ এই মাসগুলোতে পাপ করলে গুনার পরিমাণটাও এরকম বেড়ে যায়। যেমনটি মক্কা, মদিনা, এগুলো হারাম অঞ্চল। এই অঞ্চলগুলোতে কেউ পাপ কাজ করলে গুনার পরিমাণ বেড়ে যায়, নেকির পরিমাণ বেড়ে যায়। ঠিক ওইরকম এই হারাম মাসগুলো সময়ের দিক থেকে গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম জিলকাদ, জিলহাজ, মুহাররম এবং রজব, এই চারটা মাস হারাম। আবার অপরদিকে এগুলো হলো হজের মাস। এই চারটা নয়, বরং হজের মাস আবার একটু ভিন্ন। সেখানে বলা হয়েছে শাওয়াল, জিলকাদা, আশারা মিন জিলহিজ্জাহ। শাওয়াল মাস, জিলকাদ মাস এবং জিলহজ মাসের প্রথম দশক, সেখানেও কিন্তু আমরা জিল কাদা মাসে অবস্থান করছি। ফলে সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকল দিনী ভাইয়ের কাছে আহ্বান করব যে এই সময়গুলোতে বিভিন্ন ধরনের নেক কাজ, নফল সলাত, সিয়াম এবং আপনার সাধারণ সাদকা, পরোপকার, কল্যাণমূলক কাজ, দিনী কাজ, দাওয়াতি কাজ, এগুলো আমরা যেন যতটুকু পারি বেশি করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটা একাধিক গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত আমরা করে থাকি। তার মধ্যে অন্যতম হলো হজ এবং উমরা, এবং সাথে রয়েছে কুরবানি, সাথে রয়েছে কুরবানি। জিলহজ মাসে মানুষ কুরবানি করে থাকে। এবং এই মাসগুলোর মধ্যে অন্যতম দুইটি দিন আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো আরাফার দিবস, যেদিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি দিয়ে থাকেন। আর সেই দিন যদি বাহিরের লোকেরা হাজিরা ব্যতীত অন্যরা রোজা রাখে আরাফার দিবসে, তাহলে তাদের পূর্বের এবং পরের, অর্থাৎ গত এবং আগামী 1 বছর, মোট 2 বছরের গুনাহগুলি আল্লাহ মুছে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনুরূপ পরবর্তীতে মাস আসবে মুহররম মাস, সেটাও হারাম মাসের অন্তর্ভুক্ত। এই হারাম মাসের 10 তারিখে বিশেষ করে কেউ যদি রোজা রাখেন, একটি রোজা, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমি এই হজের মাস এবং হারাম মাসে যে ইবাদত বন্দী গুলো আমরা করতে পারি, সেগুলো সবাই যেন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ভাগ্যকর্মী, আলহামদুলিল্লাহ, হজের মাস চলছে আর আমরা হজেরই আলোচনা করছি। আমাদের হজের অধ্যায় চলছে। তো আমরা গত দার্সে হজের গুরুত্ব, ফজিলত ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে হজ ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর ছিল মুসলিম হতে হবে, 2 নম্বর আকল বা জ্ঞানবান হতে হবে, 3 নম্বর বালেগ বালেগা হতে হবে। কেউ যদি বালেগ বালেগা হওয়ার আগে বাবা মার সাথে কারোর সাথে হজ করে, তাহলে এটা ফরজ হজ বলে গণ্য হবে না, এটা এমনি নফল হজ হবে। এবং এটার সওয়াবটা তার বাপ মা বা যারা নিয়ে গেছে তাকে তারা পাবে। 4 নম্বর স্বাধীন হতে হবে। 5 নম্বর 2 ধরনের শক্তি থাকতে হবে।
তার একটা হলো দৈহিক শক্তি এবং একটা হলো আর্থিক শক্তি, যা তাকে কাবাঘর পর্যন্ত যাতায়াতের শক্তি দেয় শারীরিক ভাবে। এবং যাদের টাকা পয়সা আছে, ওই 1 মাস বা 2 মাস যাই উনি হজে থাকেন, সেই দিনগুলোতে বাড়ির খরচ আদি ইত্যাদি দিতে হবে। এরপর তার কাছে অতিরিক্ত কাবাঘর পর্যন্ত যাতায়াতের টাকা পয়সা থাকলে তার উপরে জীবনে একবার হজ খরচ। আর মহিলাদের জন্য মাহারাম থাকতে হবে, মহিলাদের জন্য মাহারাম থাকতে হবে বা স্বামী থাকতে হবে, যাদের সাথে তার বিয়ে শাদী স্থায়ী ভাবে হারাম। আজকে আমাদের পড়া যেটা শুরু করছি আমরা, সেটা হলো মাওয়াকিতুল হজ, হজের মিকাত সমূহ। মনে রাখতে হবে যে হজের মিকাত দুই ধরনের। একটা হলো হজের আল মিকাত জামানিয়া, সময়গত মিকাত, বা নির্ধারিত সময়ে হজ করতে হবে। হজ অন্য সময়ে করলে হবে না। উমরা যে কোনো সময়ে করা যায়, কিন্তু হজ নির্দিষ্ট মাস সমূহে করতে হয়। আর সেই হজের মাসগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসে আহ, এই এই, তাকে তাকে সম্পন্ন করতে হয়। আর উম এই মাসগুলোতে যারা হজ করার নিয়ত করে, তারা যেন অশ্লীল কথা না বলে এবং শরীয়ত বিরোধী কাজ না করে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, ঝগড়া বিবাদ না করে। তো এই হজের মাসগুলো হলো শাওয়াল, জিলকাআদা, আশারা মিন জিলহিজ্জা। শাওয়াল, জিলকাআদা, আশারা মিন জিলহিজ্জা, এই 3 মাসের মধ্যেই হজ করতে হবে। হ্যাঁ, আগে হজের নিয়ত করে চলে আসলে হবে না। উমরার ক্ষেত্রে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যে কোনো সময় উমরা করা যায়। তবে হজের মাস সর্বোচ্চ এই শাওয়াল মাসে উমরার নিয়ত করবে, হজের যে উমরা। এরপর মক্কা কেউ যদি অবস্থান করবে, বাড়ি যেতে পারবে না, সে বাড়ি চলে গেলে তো হজ তার শেষ হয়ে গেল। তো এই জন্য মক্কায় অবস্থান করবে, এরপর যখন জিলহজ মাস আসবে তখন হজের বাকি কাজগুলো সে সম্পূর্ণ করবে। তো এটা হলো মাওয়াকিত জামানিয়া, সময়গত দিক থেকে শাওয়াল, জিলকাদা আর আশরা মিন জিলহিজ্জা, এর মধ্যেই যথারীতি যে নিয়ম রয়েছে হজ করার, সেইভাবে হজ করবে। আরেকটা হলো মাওয়াকিত মাকানিয়া, কিছু স্থান ভিত্তিক মিকাত। আচ্ছা, একটা দুঃখিত, একটা কল চলে আসে, আমি কেটে দিয়েছিলাম কিন্তু রিসিভ হয়ে গেছে। কোনো সমস্যা নেই শাহ, ইনশাল্লাহ। তো বলছিলাম যে মাওয়াকিত মাকানিয়া, কিছু আছে স্থান ভিত্তিক মিকাত। ওই বরাবর বা ওই স্থানে যদি হাজী সাহেব যান, তখন তাকে সেখান থেকে হজে প্রবেশের নিয়ত করতে হয়। এটাকে বলা হয় মাওয়াকিত মাকানিয়া। আর এটা আমরা সবাই চিনি ও জানি যে এই বরাবর হলে আমাকে হজের নিয়ত করতে হবে বা উমরার নিয়ত করতে হবে। সেটা সেটাকে পরিভাষায় বলা হচ্ছে মাওয়াকিত মাকানিয়া, স্থানগত মিকাত। আর জামানিয়া হলো সময়গত। তো সময় তো 3 মাস, শাওয়াল, জিলকাদা, আশারা মিন জিলহিজ্জা, এইখানে সময়টা রয়েছে। আর স্থানের দিক দিয়ে এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বলা হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে ওয়াক্কাত আলী আহলিল মদিনাতি দাল হুলাইফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য জিল হুলাইফা, এই স্থানটি, যা মদিনা থেকে 12 কিলোমিটার মক্কার পথে আসার পরে এই স্থানটি অবস্থিত, জাল হুলাইফা। এবং এই জাল হুলাইফা হলো মদিনাবাসী এবং যারা ওই পথে আসবেন তাদের মিকাত। আর জিল হুলাইফাকে বর্তমান সময়ে আরবরা বা স্থানীয় অধিবাসীরা আবিয়ারে আলী বলে নামকরণ করেছে। এবং যে সমস্ত মিকাত, স্থানগত মিকাত রয়েছে, সেই স্থানগত মিকাতের মধ্যে এই জুল হুলাইফা বা জিল হুলাইফা হলো সবচেয়ে বেশি দূরে। তার দূরত্ব হচ্ছে 420 কিলোমিটার।
মক্কা থেকে সবচেয়ে দূরের মিকাত হচ্ছে জুল হুলাইফা, যা মদিনাবাসীরা সেখান থেকে এহরাম বেঁধে থাকেন। ওয়ালি আহলি শামি আল জুহফা, ওয়ালি আহলি শামি আল জুহফা, এবং শাম, প্রাক্তন শাম বর্তমান অনেক দেশ হয়ে গেছে। শাম বলতে সিরিয়া, উর্দুন, জর্ডান, লেবানন, তারপর ফিলিস্তিন, এসব অঞ্চলে যে সকল দেশ রয়েছে সে সকল দেশের লোকেরা এবং যারা ওই এলাকা দিয়ে আসবেন, পিছনের যে সমস্ত লোক আছেন ওই এলাকা দিয়ে যারা আসবেন তারা ওই স্থান থেকে এহরাম বাঁধবেন। এবং এই জোহফার ব্যাপারে বলা হচ্ছে যে কারিয়াতুন খারিবাতুন আল আন, এই গ্রামটি এখন বা এই জনপদটি এখন বিরান ভূমির মতো পড়ে আছে। ওয়াহরুমুন নাসুল ইয়াউমা মিন রাবিক ক্বাবলাহা বিকালিল, এবং জায়গাটি যেহেতু পরিত্যক্ত অবস্থায় আছে এই জন্য তার একটু পূর্ব থেকে লোকজন এখন এহরাম বাঁধেন, এবং যেখান থেকে তারা এহরাম বাঁধেন সেই জায়গাটার নাম হচ্ছে রাবেক। সেটা ওই জোহপার একটু আগে। তারপর বলা হচ্ছে যে ওয়াবাইনা রাবেক ওয়া মক্কা 186 কিলোমিটার। রাবেগ এবং মক্কার মাঝে দূরত্ব হলো 186 কিলোমিটার। 186 কিলোমিটার। তাহলে সাম্বা, সিরিয়াবাসী, জর্ডান, ফিলিস্তিন, লেবানন এবং ওই এলাকার লোক এবং যারা ওই পাশ দিয়ে আসবেন তারা এই আপনার জহপা বা রাবেগ যেখান থেকে তারা এহরাম বাঁধছেন সেখান থেকে এহরাম বেঁধে আসবেন, বা হজে প্রবেশের নিয়ত করবেন, ওমরায় প্রবেশের নিয়ত করবেন। ওয়ালি আহলি নাজিদিন কারনুল মানাজিল, যারা নাজদবাসী তথা সৌদি আরবের পূর্বাঞ্চলে রয়েছেন, রিয়াদ, রিয়াদ থেকে শুরু করে আপনার আল কাসিম এবং তায়েববাসী, সাথে দাম্মাম, এইসব এলাকার যারা লোক রয়েছেন তারা কারণে মানাজিল থেকে এহরাম বাঁধবেন। এবং এই কারণে মানাজিলকে বর্তমানে আসাইলুল কাবির বলা হয়, কারণে মানাজিলকে বর্তমানে আসাইলুল কাবির বলা হয়, যা মক্কা থেকে 78 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে কারণ নাজদবাসী বা রিয়াদ ও তার তৎপর মানে কাছাকাছি এলাকাগুলো যারা আছে তারা কিন্তু এই কারণে মানাজিল বা আসাইলুল কাবির থেকে এহরাম বাঁধবেন। ওয়ালি আহলিল ইয়ামানি ইয়ালামলাম, এবং ইয়ামানবাসী তারা এলামলাম থেকে এহরাম বাঁধবেন। এবং এই এলামলামের ব্যাপারে বলা হয়েছে এটা হলো একটা সমুদ্র উপকূলীয় এলাকা, এবং মক্কা থেকে 120 কিলোমিটারের দূরত্বে, মক্কা থেকে 120 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফা হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন, এটা হলো যে যাদের নাম আমি উল্লেখ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য, ওয়ালিমান আতা আলাইহিন, এবং যারা ওই পথ দিয়ে অতিক্রম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা চতুর্দিক থেকে এই মিকাত গুলো গোলাকৃতির মতো নির্ধারণ করে দিয়েছেন, যারাই আসবে কোনো না কোনো মিকাত তার আশপাশে পড়বে। তো যেটা তার কাছাকাছি হবে সম্ভব হলে মিকাতে যাবে, আর না হলে বরাবর হলে সে এহরামের কাপড় পরে, গোসল করে এহরামের কাপড় পরে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা উমরাতান, যে ইবাদত সে করবে সেটা সে নিয়ত করবে। ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন, যারা এই এলাকার অধিবাসী নয় তারা যে যে এলাকার কাছাকাছি এলাকা দিয়ে আসবে অথবা ওই এলাকা দিয়ে অতিক্রম করবে তারা সেখান থেকে এহরাম বাঁধবে। মিম্মান আরাদাল হাজ্জা ওয়াল উমরা ফামান কানা দুনাহুন্না ফামিন মাহিল্লিহি হাত্তা আহলু মাক্কা ইউহিল্লুনা মিনহা। আর যদি এই মিকাত যেগুলো বলা হলো এর ভিতরের লোক হয়, অর্থাৎ মানে যে জায়গায় উনি অবস্থান করছেন তা আম, মিকাত তার পিছনে, হ্যাঁ, মিকাত সামনে পড়ে না তার, সে মিকাতের ভিতরে অবস্থান করছে, তাহলে সে যেখানে আছে সেখান থেকেই এহরাম বাঁধবে। যেমন জেদ্দাবাসী, তাদের আশেপাশে কোনো মিকাত পড়ে না, হ্যাঁ, তারা মিকাতের ভিতরে অবস্থান করছেন। মক্কাবাসী মিকাতের ভিতরে অবস্থান করছেন, অতএব এরা নিজেদের বাসস্থান থেকেই এহরাম বাঁধবেন। তবে বলা হয়েছে মক্কাবাসী যদি উমরার এহরাম বাঁধতে চান তাহলে তাদের উচিত আহ কাছাকাছি হালাল এরিয়াতে গিয়ে, হারাম এরিয়ার বাইরে হালাল এরিয়া থেকে এহরাম বাঁধা, যাতে হজের মধ্যে বা উমরার মধ্যে তার হজ নয় উমরার মধ্যে তার হালাল ও হারাম এরিয়ার মধ্যে আহ একত্রীকরণ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা 4টা মিকাতের কথা বললাম স্থানগত দিক থেকে, আরেকটা মিকাত আছে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্কাত আলি আহলিল ইরাক যাতু ইরকিন, ইরাকবাসী এবং ওই এলাকা দিয়ে যারা আসে তাদের জন্য যাতু ইরক একটা জায়গা আছে, সেইটাকে মিকাত হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওয়া আম্মা মান কানা দুনাল, আচ্ছা গেল এখানে। বলছে যে এই যাতু ইরক যেটা, এটাও এখন প্রায় পরিত্যক্ত এলাকা হিসেবে পড়ে আছে, বিরান ভূমির মতো, বা মানুষের বসবাস সেখানে নেই। আর মক্কা থেকে এটা 100 কিলোমিটার দূরে অবস্থিত। আর যারা পূর্বাঞ্চলীয় হাজি যারা এই জাত এরকের অধিবাসী বা ইরাকবাসী এবং ওই এলাকা দিয়ে যারা আসেন, যেহেতু এখন এই যে যেই জাত এরক, এই এলাকাটা আহ, একটু কঠিন এলাকা, যেখানে রাস্তাঘাট তেমন নেই, এই জন্য তারা সেখান থেকে এহরাম এখন আর বাঁধেন না। কাছাকাছি জায়গা, সেই জায়গাটা হলো এই ولهذا وحجاج المشرق لا يحرمون منها لصعوبة الطريق المؤدي إليه، ولهذا فهم يسلكون الطريق المعبد المؤدي إلى مكة مرورا بميقات قرن المنازل। তো এই জাত এরকবাসী তারা ওই 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 জায়গায় যায় না। তারা এখন তাদের জন্য সহজ যেটা হয় রাস্তা, ভালো রাস্তা, সেই ভালো রাস্তা দিয়ে অতিক্রম করতে গিয়ে তারা কারণে মানাজিল, যেটা তায়েফে অবস্থিত, নাজবাসীর মিকাত, সেখান থেকে তারা ইহরাম বেঁধে থাকেন। তবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত এরক করেছিলেন। এখন মাসালা হলো যে 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 মিকাত অতিক্রম করে আসবে তা সে সেখান থেকে ইহরাম বাঁধবে। বিষয়টা তো সহজ, আলহামদুলিল্লাহ। এখন যারা হজ বা উমরায় যাবেন, এহরাম বাঁধছেন, তাদের জন্য কি করা দরকার? এক নম্বরে আহ, আই ইউবাদিরা বিত্তাওবাতি নসুহি মিন জামিইজ যুনুবি ওয়াল মাআসি। তাদের উচিত, মানে যারা হজে ও উমরায় যান, যেহেতু একটা ভালো কাজে যাচ্ছেন এবং হজ ও উমরা মানুষের গুনাহকে মোচন করে দেয়, তাই সবার উচিত যে হজ ও উমরায় যখন যাবে তখন খাঁটি তওবা করে নিবে। দুই নম্বর, আন ইয়াখতারা লিহাজ্জিহি আও উমরাতিহি নাফাকাতান তাইয়্যিবা। সে তার হজ ও উমরার জন্য হালাল ও বৈধ উপার্জন, টাকা পয়সা, এটা গ্রহণ করবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস ছাড়া হারাম টাকা দিয়ে হজ উমরা করলে আল্লাহ সেটা গ্রহণ করবেন না। যে কোনো ইবাদত হারাম টাকা পয়সা দিয়ে, হারাম জিনিস দিয়ে করলে হবে না। তিন নাম্বার, আল ইখলাসু ফি হাজ্জিহি আও উমরাতিহি ফালা ইয়াকসুদু বিযালিকা রিয়াআন ওয়ালা সুমআ। হজ ও উমরার দ্বারা যেন উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষকে দেখানো অথবা আলহাজ নাম শোনার জন্য, আমি হজে যাচ্ছি এরকম শোনানোর জন্য, এগুলো করলে তার হজ কবুল হবে না, কারণ তার নিয়তের মধ্যে তখন ত্রুটি হয়ে যাবে। চার নম্বরে, ইখতিয়ারুস সুহবা আল্লাযীনা ইউঈনুনাহু আলাল খায়রি ওয়া ফি'লিহি। আহ, ভালো সাথী, ভালো সাথী নির্বাচন করবে, যাদের সাথে সে হজ উমরায় যাবে, যারা তাকে এই নেকির কাজে সহযোগিতা করবে। 5 নম্বর, তাআল্লুমু আহকামিল হাজ্জি ওয়াল উমরাহ। প্রত্যেক হাজী সাহেবের উচিত হজ ও উমরার বিধিবিধান তিনি এগুলো শিখবেন, ভালো করে শিখে তারপর যাবেন। মুআল্লিম সাহেব আছেন ভালো কথা, কিন্তু হজ ও উমরায় প্রচুর ভিড় হয়, ফলে আপনি যদি দলছুট হয়ে যান তখন শিখা না থাকলে আপনি হজ উমরা করতে পারবেন না। এজন্য আমাদের এই গ্রুপে যে ভাইয়েরা আছেন বা তাদের আত্মীয় স্বজন আছেন, তাদেরকে আমরা বলবো যে অবশ্যই হজটাকে পরিপূর্ণভাবে শিখে যাবেন, এবং কঠিন কিছু নয়। গিয়ে উমরা করবে, উমরার পরে 8 তারিখ থেকে হজ করবে, মাত্র 5টা দিনের কাজ। 8, 9, 10, 11, 12, এই 12, এই এই এবং কঠিন কোনো কাজ নয়, এবং যে এটা মুখস্থ রাখাও যাবে না এমনটিও নয়। একটু মুখস্থ করে নিলে ইনশাআল্লাহ মনে থাকবে। এবং বেশি বেশি দোয়া মুখস্থ করবে, যাতে করে সেখানে সে দোয়াগুলো পাঠ করতে পারে, এবং সাথে একটা বই রাখবে দোয়ার, যাতে করে সেখান থেকে তিনি সহযোগিতা নিতে পারেন। ইউসি আহলাহু ওয়া আসহাবাহু বিতাকওয়াল্লাহ। নিজ ফ্যামিলি ও পরিবার এবং সাথীদেরকে তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া ও পরহেজগারিতার ওসিয়ত করবে। 7 নম্বর, আন ইউকসিরা ফি সাফারি মিন যিকরিল্লাহি ওয়া ইস্তিগফারিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। সফরে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, এবং তেলাওয়াতে কোরআন করবে। এক কথায় তার হজ ও উমরার সফরকে সে মূল্যায়ন করবে, এবং সাথে অন্য দুনিয়ার চিন্তাধারা বাদ দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল করবে, এবং যত উত্তম উন্নত উপায়ে এটাকে কাজে লাগাতে পারে সেই চেষ্টা সে করবে। যে ব্যক্তি আহ মিকাতে পৌঁছছে, তিনি কি করবেন? এখন আমি একজন হাজি বা উমরাকারী, আমার প্রথম কাজ হলো মিকাতে গিয়ে পৌঁছা। আমি যখন মিকাতে যাব তখন আমার জন্য
মুস্তাহাব সুন্নাহ উত্তম ও ভালো হলো যে গোসল করা। কারণ আমি দূর দূরান্ত থেকে গেছি এবং আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাচ্ছি, তওয়াফ সাই করব আমি, সেহেতু আমার শরীরে ঘাম ইত্যাদি ময়লা থাকতে পারে। এই জন্য মিকাতে গিয়ে আমার করণীয় হলো যে আমি গোসল করে নেব। কিন্তু বর্তমান সময়ে আপনার প্লেনের মাধ্যমে অনেক হাজিরা যাচ্ছেন, তো তাদের করণীয় হলো তারা নিজ এলাকাতেই গোসল করে করে নেবেন এবং এহরামের কাপড় পরে নেবেন। যখন মিকাত বরাবর হবেন তখন তারা শুধু নিয়তটা করবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান অথবা উমরাতান, যে যেটা নিয়ত করেন সেইভাবে তারা নিয়ত করবেন। তো এক নম্বরে মিকাত বরাবর হলে গোসল করতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে উমাইস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি অবশ্য আসার পথেই জিল হুলাইফা যেখানে আমরা বলে আসলাম, এই জায়গায় এসে তার বাচ্চা হয়ে যায়। সেই বাচ্চা ছিল মুহাম্মদ বিন আবি বকর। এই বাচ্চা হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গোসল করে সে যেন কি করে, এহরাম বেঁধে নেয়, এহরাম বেঁধে নেয়, হজের নিয়ত করে নেয়। বাকি পরে গিয়ে যেভাবে সহজ হয় সেভাবে মাসলা ঠিক রেখে বাকি কাজ আদায় করবে ইনশা আল্লাহ। তাহলে গোসল করবে। যে ব্যক্তি হজ উমরা করতে চান মিকাতে গিয়ে গোসল করবেন। এবং গোসল করে সুগন্ধি লাগাবেন নিজের শরীরে, কাপড়ে নয়, নিজের শরীরে বিভিন্ন বগলে, তারপরে অন্যান্য জায়গাতে এহারাম ইয়া করবেন, সুগন্ধি লাগাবেন। আর লাগানোর পরে পুরুষ মানুষ যারা, তারা যাবতীয় সেলাই করা কাপড় থেকে মুক্ত হয়ে যাবেন এবং দুটো বিশেষত সাদা কাপড়ে সেলাইবিহীন দুটো কাপড়ে এহরাম বাঁধবেন। আর মহিলারা যে কোনো কাপড় যেটা তাদের রয়েছে সে কাপড়ে তারা এহরাম বাঁধবেন, তবে ওই পোশাকটা যেন খোলামেলা না হয়, যাতে পর্দার বিঘ্ন হয়, বা বা পর্দা পরিপন্থী কোনো কিছু থাকে এর সাথে, যেটা সেটা যেন পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়, এর সাথে সেটা যেন অমুসলিমদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। এবং এহরামের অবস্থায় যখন এহরাম পড়বেন মহিলারা, তখন নেকাব যেটা সাধারণত অন্য সময় পড়েন সেটা পড়বেন না, আলাদা একটা বাড়তি ওড়না দিয়ে ওপর থেকে তারা চেহারাটা ঢেকে রাখবেন। এবং হাত মোজা পরবেন না মহিলাগণ। পুরুষেরা তো কোনো সেলাই করা কাপড় পরবেন, পুরুষেরা কোনো সেলাই করা কাপড়ই পরবেন না। এই হলো ইয়া। আর আত্মাতাইয়ুব যেটা আমি বলে আসছি 3 নাম্বার, সুগন্ধি লাগাবে। এটা নিয়ত করার পূর্বেই নিজের বিভিন্ন স্থান, যেরকম হাঁটুর যে চিপা পিছনের জায়গাটা রয়েছে, বগল রয়েছে, আরো অন্যান্য স্থান, কান ইত্যাদি, এগুলোতে সুগন্ধি লাগাবে নিয়ত করার পূর্বে। 4 নাম্বার, নখ টক চুলটুল ইত্যাদি এগুলো বড় থাকলে এগুলো কর্তন করে নেবে। কারণ হজের মৌসুমটা অনেক সময় লম্বা হয় এবং তাতে করে সেগুলো কাটারও সমস্যা হয়। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে হাজির হওয়া উচিত। 5 নাম্বারে আমরা এটা বলে এসেছি অবশ্যই এটা, যে লুবসুল ইজারি ওয়ার রিদাই বিনিসবাতি লিজাকাত। তো মহিলারা, পুরুষেরা দুইটা সাদা কাপড়ে এহরাম বাঁধবেন, মহিলারা নিজেদের কাপড়েই এহরাম বাঁধতে পারবেন, তবে নেকাব ও হাত মোজা পরবেন না। 6 নাম্বার, যখন এহরামের কাপড় টাপড় ইত্যাদি পরা হয়ে গেল, সুগন্ধি লেগে গোসল করলাম, গোসল করে সুগন্ধি ব্যবহার করলাম, তারপরে আমার এহরামের কাপড় পরলাম, এবং এখন আমার করণীয় হলো নিয়্যাতুল দুখুলি ফিন নুসুক। আমি হজ বা উমরা যেটাতে গেছি তাতে প্রবেশের নিয়ত করতে হবে। যদি শুধু উমরা হয় তাহলে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলবে, অথবা লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আগে পরে হলে কোনো সমস্যা নেই। আর আরেকটা হলো যদি হজ হয়, সাধারণত হজে তামাত্তু করে মানুষেরা, কারণ এটাই উত্তম হজ। তো সেখানে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ। এটা বলে সে হজে বা প্রবেশ করবে। প্রথমে গিয়ে উমরা করবে, এরপরে উমরা থেকে হালাল হয়ে গিয়ে আবার যখন হজের সময় আসবে তখন নতুন করে এহরাম পড়ে, গোসল করে এহরাম পড়ে আবার আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে নিয়ত করবে 8 তারিখে, 8 তারিখে, এবং বাকি হজের কাজগুলো সম্পন্ন করবেন। তাহলে এটা 9 নাম্বার। 6 নাম্বার, আপনি 6 নাম্বার এই কাজটা করবেন যে এহরামে এই উমরা বা হজের প্রবেশের নিয়ত করবেন। তো এই ছিল আমাদের এই করণীয়, যেগুলো হাজী সাহেব বা উমরাকারী করবেন, তারপরে বাকি কাজগুলো করবেন ইনশাআল্লাহ, আমরা আরেকদিন বলবো। আর হজ হলো 3 প্রকার, যে কোনো এক প্রকার হজ সে নিজে ইখতিয়ার করে নিবে, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে
ইফরাদ। হজ্জে ইফরাদে শুধু উমরার নিয়ত করতে হয়। হজ্জে কেরানে হজ ও উমরার নিয়ত একসাথে করতে হয়। আর হজ্জে তামাত্তু এটা প্রথমে হজ উমরা করে হজ উমরার নিয়তই থাকে, কিন্তু উমরা করে গিয়ে হালাল হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এরপরে যখন 8 তারিখ আসে তখন আবার বাকি হজের কাজ সম্পন্ন করতে হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকল দিনী ভাই ও বোন, হ্যাঁ, আমাদের দেশের হোক, আপনাদের ওখান থেকে হোক, আরো অন্যান্য যত এলাকার মানুষজন আছে, বৈশ্বিক একটা গন্ডগোল চলছে, এর মধ্যে যেন আল্লাহ তাআলা এবারের হজকে নিরাপদ করেন, এবং যারাই হজ করবেন তাদেরকে আল্লাহ ভালোভাবে সুস্থভাবে নিরাপদে নিয়ে যান এবং নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে এই যে শুরুতে বলছিলাম যে হজের মাস এবং হারাম মাস চলছে, এই মাসগুলোতে ও সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতে আল্লাহ বেশি বেশি আমাদেরকে নেকি করার, নেকির কাজ করার, ভালো কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum. I have one ওয়ালাইকুম question. আসসালাম। শাইখ, জি আহ, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, যখন মহিলারা আপনার উমরা কিংবা হজ করতে যাবে, তখন কি ওরা নিকাব পরে যাবে, না পরা অবস্থায় যাবে, না নিকাবটা খুলে যাবে? আর যখন তওয়াফ নি- করা হবে নি- নি- তখন কি হবে? নিকাব। হ্যাঁ, না পর্দার বিষয়টা আপনি মিকাত বললেন যে মিকাত আহ, পর্যন্ত আহ, তো পড়তে ভেজাল নেই। হ্যাঁ, মিকাত পর্যন্ত পড়তে ভেজাল নেই, যখন মিকাতে গিয়ে নিয়ত করবে তখন এই নেকাব আর পড়তে পারবে না। তখন একটা অতিরিক্ত কাপড় মাথার উপরে ওড়নার মতো দিয়ে মাথাটা ঢেকে রাখবে, যাতে তার আর মানে আপনি এতটা। তার মুখটা কি খোলা থাকবে? মুখ খোলা থাকবে কিন্তু মুখ দেখাবে না কাউকে। এটা আলাদা একটা পাতলা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখবে। এটাই আয়েশা ওকে। রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে বর্ণিত হয়েছে যে পরপুরুষ আসলে আমরা মুখটা ঢেকে নিতাম, আর যখন কেউ থাকতো না মুখটা তখন খুলতাম। তো এখন তো আর ওই সুযোগ নাই, এখন তো মানুষ আর মানুষ। হ্যাঁ, তো এখন যে ওই আর তওয়াফ করা, আর হাত আমরা এক্সট্রা বলেন। একটা, মানে এক্সট্রা একটা ওড়না, মানে বাড়তি একটা ওই দিয়া ওড়না দিয়ে, পাতলা ওড়না দিয়ে ঢেকে তারপরেই করতে হবে। জি জি জি, উপর থেকে একটা আলাদা কাপড় দিয়ে নিবে এই চেহারাটার উপরে। এবং দ- মহিলার এক্ষেত্রে কাপড়ের কোনো সংখ্যার কোনো ধর্তব্য নেই। আমাদের যেরকম আহ, 2টা সাদা কাপড়ে আমরা এহরাম বাঁধছি সেলাইবিহীন, কিন্তু মহিলাদের এটা নেই। ওদের যে কাপড় তাদের আছে সেই কাপড়ই তারা এহরাম বাঁধবেন, এবং অতিরিক্ত কাপড় যদি তাদের দরকার হয়, যেটা পর্দার জন্য বললাম, সেটাও নিতে পারবে, কোনো সমস্যা নেই। এখন যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে সে আবার রেগুলার পর্দা করতে পারবে, যখন আপনার উমরা হ্যাঁ, কিংবা। যখন যখন যদি এখন হজে যায়, প্রথমে উমরা করে তো হালাল হয়ে যাবে। যখন হ্যাঁ, হালাল হয়ে যাবে সে তামাত্তুকারী, তখন সে হ্যাঁ, আবার মানে মেকআপ করতে পারবে 8 তারিখ পর্যন্ত। 8 তারিখে যখন আবার হজের মধ্যে প্রবেশ করবে তখন আবার নেকাবটা ওইভাবেই তাকে পড়তে হবে। ওই যে একটা উপরে অতিরিক্ত এহরাম হ্যাঁ। অবস্থায় যখন থাকবে তখন উপর দিয়ে একটা অতিরিক্ত আহ, কাপড় দিয়ে দিবে, এ- হাত মোজা আহ, পড়বেন। তার মানে এটা হলো টোটালি ইহরামের সাথে সম্পর্কিত, ঠিক। যখন জি হারাম জি, অবস্থায় সুন্দর। থাকবে। এহরামের সাথে এহরামকালীন সময়ের সাথে সম্পৃক্ত, অন্য সময়ের জন্য নয়। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান শাইখ। আচ্ছা। আর দুটো বারাকাল্লাহ প্রশ্ন প্রাসঙ্গিক। একটি হচ্ছে এই, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব তরক করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার দম দিবে। ওয়াজেব তরক করলে দম লাগবে। ইচ্ছা করলে তো, ইচ্ছাকৃত হলে তো আরো লাগবে। এমনকি এই ক্ষেত্রগুলোতে ভুল, আমার জানা মতে ভুলের কোনো অপশন নেই। ভুলের অপশন আছে যেগুলো মাহজুরাতুল এহরাম বলছে, এহরাম অবস্থায় যে কাজগুলো করা নিষেধ, যেমন নখ কাটা, চুল কাটা ইত্যাদি, মাথা ঢাকা, সেলাই করা কাপড় পরা, এগুলো যদি ভুলে অথবা না জেনে কেউ করে নেয় তখন কোনো কাফারা লাগবে না। কিন্তু ওয়াজেব যেগুলো 8টি ওয়াজেব আছে হজের, সে ওয়াজেব ছুটে গেলে অবশ্যই তাকে একটা দম, মানে একটা দুম্বা বা খাসি জবে করে মক্কার মিসকিনদের মাঝে বিতরণ করে দিত। ইচ্ছাকৃত বলতে সাকি এটা বুঝেছি আমি। ধরেন এক্সাম্পল, একজন লোক মনে করলো যে আমি 11 তারিখে রাত্রে থাকতে চাই না মিনাতে, আমি থাকবো না, একটা দম দিয়ে দেবো, মানে এরকম একটা মনোভাব, এরকম আসলে থাকবো না, আমি দম দিয়ে দেবো। আসলে এই এই কাজগুলো ভালো নয়। হুম, হ্যাঁ, যে আমি দম দিয়ে দিব, দম তো আপনি আপনার হজকে ক্ষতবিক্ষত করে দম দিলেন। জি। কেন আপনি গেছেন কেন, বা আমি গেছি কেন? আমি তো হজ করার জন্য গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখ বা 11 তারিখ তারা ছিলেন কোথায়? তারা তো মিনাতে ছিলেন, মিনাতে থাকতে সমস্যা নেই তো। হুম।
ঠিক আছে। মিনাতেও তো পর্যাপ্ত সুন্দর ব্যবস্থা আছে। তো আমি তো গেছি ইবাদতে, আমি লাখ লাখ টাকা খরচ করে মাত্র 2-3 দিনের ইবাদতের জন্য আমি গেছি। 8, 9, 10, 11, 12 তারিখ তো শেষ, এই 4-5টা দিনের জন্য আমি ওখানে গেছি। জি, তো ফলে আমি ওই সময় আপনি মক্কায় চলে আসলাম বা অন্য জায়গায় থাকলাম, তাহলে আমার যাওয়ার তো সার্থকতা হলো না। জি, জি। আর একটা হলো কি, আপনি এটা কাজ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দাগ ছাড়া করলেন, আর একটা হলো যে আপনি ওইটাতে কাটাকাটি করে করলেন। তাহলে এই কাটাকাটি করাটা কি উচিত হলো? এটা তো ফ্রেশ হলো না এখানেই। বুঝতে পারছি, জাজাকাল্লাহ খাইর। শাকলা, শেষ জি। প্রশ্ন ইনশাল্লাহ। কেউ যদি কয়েকটা ওয়াজিব ছুটে যায়, তাহলে কি দম একটাই নাকি এক এক ওয়াজিবের জন্য এক একটা দম? একই ওয়াজিব একাধিকবার ছুটে গেলে একটা দম দিবে, একই ওয়াজিব। যেমন জামরাকে পাথর মারা, জি, ঠিক আছে, এটা তো কয়েকদিন করতে হয়। তো জি। এটা যদি ছুটে যায় তাহলে আহ, আহ, একটা দম দিলেই হবে। কিন্তু যদি ওয়াজেব ভিন্ন ভিন্ন হয়, সেই ক্ষেত্রে দমও ভিন্ন ভিন্ন দিতে হবে। ওকে, তার যেমন মানে আমার জামরাকে পাথর মারাও ছুটেছে, রাতে মিনাতে থাকাও ছুটেছে। আমার 10 তারিখ দিবাগত রাত্রি, 11 তারিখ দিবাগত রাত্রি মিনাতে থাকাও আমার ছুটেছে। তাহলে সেক্ষেত্রে আমাকে ডবল দাম দিতে হবে। বুঝতে পারছি। বাস, জাজাকাল্লাহ খাইর। গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক কিন্তু আছে, আপনার টাকা জাযাকুমুল্লাহ খাইর। শেষ করলাম ফাইলে আমরা। প্রশ্ন করবো। আমি আবার আজকে চাঁদপুর যাব ইনশাআল্লাহ। ওইখানে একটা প্রতিষ্ঠান আছে, মিসবাহুল উলুম। জি, এটা ছাত্রদেরকে কিছু নাসিহামূলক আলোচনা এবং ওস্তাদদের সাথে একটা মত বিনিময় সভা। আগামীকালকে আল্লাহ বাঁচালে খুতবা, জুমার খুতবা দিয়ে ওখান থেকে ব্যাক আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দিন। আল্লাহ আপনার সফরকে উত্তমভাবে আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুন, হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। শেষ করলাম তাহলে, হ্যাঁ। ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।